পর যাচ্ছি আমরা দুজন মিলে মাংস আনতে। আমাদের আজকে মাটন খাওয়ানোর একটা কথা আছে, কিসের জন্য আছে সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো, ঠিক আছে? তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবো। আর পকেট থেকে মাটন বসবে। খাওয়াচ্ছে তো আমি। চলো দেখতে থাকো। পকেটে খরচাটা কার হচ্ছে? পকেটে খরচা তোমার হচ্ছে শয়তান। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো বাজারে যাই, তারপরে তোমাকে দেখাচ্ছি কি কিনতে হবে। আর এমনি তো বাজার টাজার করতে হবে, অনেক কাজই আছে। চলো দেখে থাকো। আমাদের ফাইনালি সব কিছু কেনাকাটা কমপ্লিট হলো। এবার আমরা যাচ্ছি একটু রেশনে, ও রেশন করবে, তারপরে বাড়ি যাবো, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। হাতে এগুলো কি সরস্বতী পুজোর এ করেছিল? হ্যাঁ, একটা পরে এক্সের বাড়ি ছিল, সেটা আবার আমার। হ্যাঁ বলো কোন দিক? দোকানে রাস্তা আছে। তোমার এক্সকে দেখতে কেমন ছিল? পেঁচানো। আর তোমার বউকে দেখতে কেমন? স্বর্গ থেকে অপ্সরা, পরম সুন্দরী। ও খারাপ বললে কপালে দুঃখ ছিল? কখনো খারাপ বলেছি আমি? বলেছো? কবে বলেছি? বলনি আমি দেখতে খারাপ, বিচ্ছিরি না, দেখতে। কখনোই তুই তো আমার বলিনি। মন দেখে ভালোবেসেছিস, সব বলনি কি শয়তান। কখনো বলিনি। বউ ইজ গড। বউকে ভীষণ ভালো লাগে, বউকে দেখতে ভীষণ সুন্দর। এইটুকুতে ভয় ভয় লাগে রে, তোর গাড়ি যখন তখন থেমে যায়। ট্রেনে থেমে যায় না, বিশ্বাস নেই আমার। এ থামে না। ভালো দেখতে পাবে না, চলো পরে দেখাচ্ছে তোমাদের সাথে। বাজার ঠাজার করে চলে এসেছি, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে। একাদশী ছিল কালকে, তাই একাদশীর জন্য আজকে দ্বাদশীতে খিচুড়ি রান্না করেছিল ছোট মা, আমাদের দিয়েছে, আমরা খেয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমি নিজের ওয়েটটা মাপবো। বলছে আমি নাকি রোগা হয়ে যাচ্ছি, তাই ওয়েটটা মেপে দেখবো আমার ওয়েটটা কত, ঠিক আছে? চলো চলো এবার ওয়েট মাপা যাক। একবার নমস্কার করে উঠে পড়ো। কত? প্রচুর 43 ছিল 740 গ্রাম। 43 কিলো আমার ওয়েট? বাড়িনি, 44 ছিল। 43 হয়েছে। ও 43 কিলো, তাই তো? ঠিক আছে, 42 ছিল, তার থেকে একটু ওয়েট বেড়েছে। 1 কিলো বেড়েছে। 1 কিলো বেড়েছে। আমি যখন বিয়ে করে এসেছিলাম এই বাড়িতে, দাঁড়াও, করে এসেছিলাম তখন আমার ওয়েট ছিল 45 কিলো, তারপরে হয়ে গেল 42 কিলো, এখন আবার 1 কিলো বেড়েছে, সেটা হলো 43 কিলো। দাঁড়াও বড় ওয়েটটা দাও, এর ওয়েটটা দেখাবো। এত ওজন হওয়ার কথা না আমার। এর ওয়েটটা কত? 56। দাঁড়াও কইছি 56 কিলো। দাঁড়াও ঠিক করে দাঁড়াও। হয়ে গেছে। আরে আবার দাঁড়াও, আবার দাঁড়াও, দাঁড়াও ঠিক করে দাঁড়াও, ঠিক করে আসেনি। 56 কিলো 330। 330 হচ্ছে জামা কাপড়ের ওজন। তোমার 56 কিলো ওয়েট, তাহলে হাবো তোমার অন্তত না হলে 65 কিলো ওয়েট হওয়ার কথা। তা আস্তে আস্তে ব্যায়াম ট্যাম করবো, জিম টিম করবো, এমনি ওজন বাড়বে। আমার ওয়েট হওয়ার কথা হচ্ছে অন্তত 60 কিলো। 60 কিলো না, সরি 58, অন্তত না হলেও ওই 54 হ্যাঁ 50 হলে তাও পারফেক্ট, 50 হলে। কিন্তু আমরা দুজনেই তো। আচ্ছা টার্গেট এবার থেকে, আজকের থেকে আমরা ফাটিচুটি খাবো আর ওয়েট বাড়াবো। যতই খাই না কেন আমরা মোটা হচ্ছি না, আমরা মোটা হচ্ছি না, হব না, হতে চাই না, ঠিক আছে? তোমাদের কি মতামত জানিও। কত দেখলাম 43 কিলো। হ্যাঁ কোথায় 43 কিলো? তোমার 43 কিলো? তোমার? আমার হ্যাঁ 43 কিলো। এটা লিখে রাখে, আজকে ডেট দে, তোমাকে বাড়াবোই আমি, মোটা করেই ছাড়বো। আমাকে মোটা করবা? আমাকে নাকি মোটা করবে, চলো দেখাচ্ছি। চলো গিয়ে স্নান টান করে ঠাকুরের পুজোটা করে চল নিই। চল চল, এটা নিয়ে উপর দৌড় দাও। এগুলো প্যাক করে নি। এটা হচ্ছে এইটা ধূপ দিতে হবে, বুঝলে? হুম, এটা ধূপ দিতে হবে আজকে ফুল। উপর থেকে রাখ দিচ্ছি। চলো দিল ছোট মা কিছুক্ষণ আগে কুম্ভের মেলার থেকে এনেছে, কি সুন্দর তাই না? দেখো কি দারুণ। এটা পড়ে গেল, এটা চলো পায়ে পড়ি, ঠিক আছে? তারপর দেখাচ্ছি তোমাদের। বেশ কি সুন্দর তো, বেশ ইউনিক আছে, এটা বেশ ভালো লাগলো। রান্না বান্না করা শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। ওটা কি লেগেছে? বড়ির চুল।
ওরা বা কালকে লুডো খেলার বেট হয়েছিল, আমি হেরে গেছি। মটনের বেট ছিল, আমি হেরে গেছি। তাই আজকে মটন খাওয়ানোর কথা আমার, কিন্তু টাকাটা বর দিয়েছে। কিন্তু রান্না তো আমি করেছি, বলো। হ্যাঁ, রান্না কি, রান্নাতে 1 টাকা খরচ না। রা- গ্যাস বর দিয়েছে, মাংস বর দিয়েছে, চালটাও বর। তাহলে সবকিছু থাকলেই হবে, রান্না না করলে কে রাঁধুনি- খাবে, তেল তাই না? মশলা, রাঁধুনি খরচা তেল তো লাগে, মশলা বলো। পরে। একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো রাঁধুনি না থাকলে রান্না হয় না। চুপ করে থাকো তুমি, ভীষণ বদমাইশ। চলো খাওয়া দাওয়া করি, তারপর কি কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসন মাজলাম, ওই জায়গাটা পরিষ্কার করলাম। এবার যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে। ওহ, এটা সবসময় কি কম কাজ, যে সকাল থেকে সারাদিন কাজ করে যেতেই হয়, করে যেতেই হয়। আর বরটাকে আজকে একটু বললাম কাজ করে দিতে, ঘুমানোর নাটক করে শুয়েছিল। প্রথমে তো ঘুমানোর নাটক করে শুয়েছিল, তারপরে ঘুমিয়েই পড়েছে। ওহ, সেই কষ্ট হচ্ছে। আজকে উঠেছি একটু লেট করে, রবিবার ছিল তাই। রবিবার ছিল, কাজ নেই বলে একটু লেট করেই উঠেছিলাম। কিন্তু দেখো, লেট করে উঠে আরও কাজের চাপ বেশি। সে মানে সামলে ওঠার মতো না, এমন একটা বাজে অবস্থা। সব তুলেছি, গামছাটা তুলে হয়ে যাবে ছাদে। ভালো লাগে না ব্যাস, মানে জ্বালা। টেস্টি টেস্টি দেখবে তোমরা, এক টেস্টি টেস্টি জিনিস দাঁড়া আছে। কষ্ট হচ্ছে, রোদে রোদে দাঁড়াতে পারছি না। এটা দেখিয়ে নিচে যাবো, নিচে গিয়ে আমি একটু শোবো, ভীষণ ঘুম পাচ্ছে। খেয়ে তো নি, খানিকটা খেয়ে নিই এখানটায় বসে বসে, যা বলবে বলবে। সেই টেস্ট। না দেখায় সবজি, জানলে কমেন্টে জানিয়ে যাও। দেখতে কি লোভনীয় লাগছে না? খেতেও সে অর্ঘ তখন এটা খাওয়ার অজুহাতে ছাদে আসতে চেয়েছিল। আমি যে বলেছি খাওয়ার অজুহাতে ছাদে যাওয়া, না অমনি আসেনি। না আসে না আসে, কি দারুণ হয়েছে, তোমাদের কি বলবো, হেভি হয়েছে। ও করেছে, বৌদি ভাই আমলকি কেটে দিয়েছে, আমি বলে দিয়েছি ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা আর বিট লবণ একসাথে পেস্ট করে আমলকির মধ্যে মিশিয়ে 2 ঘন্টা রোদে দিয়ে দেবে। হেভি টেস্ট, ট্রেনে যেরকম টেস্ট লাগে একদম সেম। ট্রেনে বাসে আমরা খাই তো। মনে হচ্ছে খেয়ে যায় খেয়ে যায়, আমরা খেয়ে ভাত খেয়ে পেট ভরেই নি, মনে আরও খাই। খেতে খেতে না হাফ খেয়ে ফেলেছি, দাদা আছে খেতে খেতে আমি হাফ খেয়েই ফেলেছি। এরকম এখানে ছিল, সেগুলো খেয়ে ফেলেছি। উফ, এত টেস্টি একটা খাবার, কি বলবো তোমাদের। তো ওটা না খেলে বিশ্বাস করবো না, হেবে হেবে। সেই ঝাল। আরেকটা জিনিস আছে, এতগুলো একসাথে নিয়ে যাবো কি করে, দাও রেখা সেগুলো, তারপর দেখাচ্ছি। রেখে এসছি, সেই জাল লেগেছে, জালটা কমুক, তারপর দেখাচ্ছি। লাস্টে
তোমাদের বলেছিলাম কি সেটা হচ্ছে জোয়ান, দেখো তাহলে দেখাচ্ছি ভালো করে। জোয়ান ওটা বাড়িতে তৈরি করা জোয়ান, থানা বানিয়েছে। দেখেছো তুমি বেশি তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করছি না, আস্তে তো রাখতে গেলাম তাও পড়লাম। তুমি তাড়াহুড়ো করছো বলে। চলো ভিডিওটা আর বড় করবো, মানে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। টাটা বাই বাই। আমরা কিছুক্ষণ পর আবার লুডো খেলবো, তাও বেটে। আমি জানি আমি আবার হারবো, ঠিক আছে, তাও বেটেই খেলবো। লুডোটা বেটে খেলতে বেশি মজা লাগে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থাকো। ভিডিও শুরুতে আমি আর কোনো কিছু করলাম না, ভিডিওটা এমনিই শুরু করলাম রাস্তা দিয়ে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই।